হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে আবার স্বাগত জানাই নানপ্রিস টেলের এই ক্লাসে। তো তোমরা হয়তো জেনে থাকবে যে নানপ্রিস টেলের আমরা যে ক্লাসটা করছি সেখানে প্রথম নানপ্রিস টেলের কিছু স্ট্যাঞ্জা আমরা ইতিমধ্যে আলোচনা করেছি, যেটা প্রথম ভিডিওতে রয়েছে। তো সেই ভিডিও যদি তোমরা দেখে থাকো তাহলে এটা তার কন্টিনিউশন ক্লাস। বাকি যারা হয়তো এই ভিডিওটা প্রথম দেখছো, অর্থাৎ এই সেকেন্ড ক্লাসটাকে হয়তো তোমরা প্রথম দেখতে পাচ্ছ, তাদেরকে বলি, দেখো ওপরের আই বাটনে আমি প্রথম ক্লাসটা দিয়ে দিয়েছি। অর্থাৎ ওখানে তোমরা আহ, আমি যে প্রথমের দিকে যে স্ট্যান্ডাগুলো আলোচনা করেছি বা লাইন বাই লাইন অ্যানালাইসিস করেছি সেগুলো তোমরা ওইখান থেকেই পেয়ে যাবে। ওকে। আচ্ছা। তো আমরা মোটামুটি করে একটা কুইক রিক্যাপ নিয়ে নিব এবং সেই রিক্যাপ থেকেই তারপরে আমরা নেক্সট ক্লাসটা বা নেক্সট যে স্ট্যান্ডার্ডগুলো রয়েছে সেগুলো আমরা যথারীতি আলোচনা শুরু করে দেব। তো দেখো, একদম প্রথমে তোমরা যদি জানবে যে নানপ্রিস টেলটা শুরু হচ্ছে এরকম ভাবে যে একজন বৃদ্ধ বিধবা মহিলা, তিনি তার দুজন মেয়েকে নিয়ে এবং তার যে কিছু গৃহপালিত পশুগুলো ছিল, যেমন তার তিনটে গরু, তিনটে শূকর এবং একটা মলি নামের একটা ভেড়া নিয়ে একটা কুটিরে বাস করতো, তাই তো? আচ্ছা, সেই মহিলা, তিনি তার যে খাওয়া-দাওয়ার, তিনি খুব একদম সাদাসিধে জীবনযাপন করতেন। যেখানে তার খাওয়া-দাওয়ায় কোনো মসলাযুক্ত খাবারের কোনো উল্লেখ ছিল না। তিনি একদম অতি সাধারণ জীবনযাপন করতেন। সেই কথা বর্ণনা করা রয়েছে এবং সেই সাথে, সাথে তার যে খামারে, অর্থাৎ তার ফার্মে চন্টিক্লেয়ার নামের একটা মোরগ ছিল এবং সেই চন্টিক্লেয়ার, তার কিছু ফিজিক্যাল ডেসক্রিপশন দেওয়া রয়েছে, তার শরীরের বিভিন্ন বর্ণনা দেওয়া রয়েছিল। তো এই চন্টিক্লেয়ারের সাথে সাথে তার কিছুগুলো, এই চন্টিক্লেয়ারের নিজস্ব কয়েকজন মুরগি ছিল, অর্থাৎ চন্টিক্লেয়ারের 7 জন ওয়াইফ ছিল। তাদের মধ্যে তার সবচেয়ে ফেভারিট ওয়াইফ যে লেডি পার্টি লট, তার কথাও আমরা মোটামুটি করে জানতে পেরেছি। তো এবারে ওই 4টে স্ট্যান্ডার আলোচনা হওয়ার পরবর্তী স্ট্যান্ডার্ড যেটা, তা আজকে আমরা আমাদের এই ক্লাসে আলোচনা করব। তো তোমাদেরকে আমি বলবো যে এই লাইন বাই লাইন অ্যানালাইসিস যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা কিন্তু তোমাদের যে ভ্যালুয়েবল ফিডব্যাকটা সেটা কিন্তু আমাকে দিও। দিলে আমি জানতে পারবো যে আমার এই ক্লাস তোমাদের কতটা হেল্পফুল করতে পেরেছে, তোমাদের কতটা হেল্প করতে পেরেছে। ওকে, ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক। নাও ইট বিফল অ্যাজ ডন বিগান টু স্প্রিং, when Chanticleer and Partilot and all his wives were perched in the poor widow's hall. তাহলে বলছে যে একদিন সকালবেলা যখন চন্টিক্লিয়ার এবং লেডি পার্টিলট, তারা সকালবেলা ঘুম থেকে উঠছে, ঠিক ওই রকম একটা মুহূর্তে, ঠিক ভোরের বেলা, তারা একটা জায়গায়, তারা ওই বিধবার ঘরের মধ্যে, বিধবার যে গোয়াল ঘর ছিল বা ফার্মের যে জায়গাটা ছিল তার ভেতরে তারা একসাথে বসেছিল। তো এখানে বলতে চাইছি যে তার যে ওই যে চন্টিক্লিয়ারের যে তার ওয়াইফস, তাদেরকে নিয়ে সে একটা একটা সেই খামারের মধ্যে একটা জায়গায় বসেছিল। এবার এই যে পার্চড কথাটা দেখো হাইলাইট করা রয়েছে। এই পার্চড কথার অর্থ হচ্ছে পাখিরা যেরকম যখন কোনো গাছের ডালে বসে তখন তাদের এই বসাটাকে মেইনলি বলা হয় পার্চড। ক্লিয়ার? ওকে। আচ্ছা, এরপরে রয়েছে দেখো যে ফেয়ার পার্টিলট ওয়াজ নেক্সট হিম অন দ্য পার্চ, এবং এই তার ওয়াইফ পার্টিলট ঠিক তার পাশেই তার সঙ্গে বসেছিল। This Chanticleer began to groan and lurch like someone sorely troubled by a dream, and Partilot, who heard him roar and scream. তো হয়েছে কি, হঠাৎ করে চন্টিক্লিয়ার ওইখানে দাঁড়াতে দাঁড়াতে বা সেই অবস্থায় ও খুব জোরে গোঙাতে থাকে। গ্রোন কথার অর্থ হচ্ছে গোঙানি, এবং সেই সাথে সাথে লার্জ কথার অর্থ কি? লার্জ কথার অর্থ হচ্ছে গিয়ে আহ, মানে ছটপট করা। তো হয়েছে কি যে চন্টিক্লিয়ার যখন ওইরকম ভাবে দাঁড়িয়ে রয়েছে, হঠাৎ করে সে গোঙাতে শুরু করেছে এবং ছটফট করছে। কি জন্য? না, লাইক সামওয়ান সোরলি ট্রাভেলড বাই এ ড্রিম, যেন মনে হচ্ছে তাকে, তার স্বপ্নে কেউ একটা তাকে প্রচুর পরিমাণে তাকে ট্রাভেল করছে। অ্যান্ড পার্টিলর হু হার্ড হিম রোর অ্যান্ড স্ক্রিম, আর পার্টিলর যখন সেটা দেখেছে যে চন্টিক্লিয়ার ঘুমের ঘরে সে কিছু একটা চমকে যাচ্ছে বা ঘুমের ঘরে সে ভয় পাচ্ছে, সেটা দেখে সে নিজে চিৎকার করে উঠেছে। পার্টিলর চিৎকার করে উঠেছে, was quite aghast and said, "Oh, dearest heart, what's ailing you? Why do you groan and start?" এবং সে চিৎকার করে তখন তাকে জিজ্ঞেস করছে, পার্টিলট জিজ্ঞেস করছে চন্টিক্লিয়ারকে, "ও ডিয়ারেস্ট হার্ট, মাই ডিয়ার, হোয়াটস এইলিং ইউ?" তোমাকে কে এরকম বিপদে ফেললো? হোয়াই ডু ইউ গ্রোন অ্যান্ড স্টার্ট, তুমি কেনই বা এরকম গোঙাচ্ছ বা তুমি কেন এরকম ছটপট করছো? ফাই, হোয়াট আ স্লিপার, হোয়াট আ নয়েস টু মেক, ছি, তুমি কি ভয়ানক ঘুমাও, কি ভীষণ শব্দই না করলে।
তো ব্যাপারটা হচ্ছে যখন চন্টিক্লিয়ার ঘুমের ঘরে এরকম শব্দ করে উঠেছে, লেডি পার্টিলটও নিজে চমকে গেছে এবং চমকে যাওয়ার পরে সে তখন তাকে জিজ্ঞেস করছে, তোমাকে কেন, কে এরকম ভাবে স্বপ্নের মধ্যে কে ট্রাভেল করছে? আর সেই সাথে তুমি যে ঘুমের মধ্যে এরকম চিৎকার করে উঠেছো, এটা তো মানে তুমি কি মানে তোমার ঘুমটা কি ভয়ানক? তুমি এরকমও ঘুমাও? ওকে, আচ্ছা। ম্যাডাম, হি সেড, I beg you not to take offense, but by the heart I had a dream. তখন চন্টিক্লিয়ার স্বাভাবিকভাবেই এরকম একটা ভয়ঙ্কর ঘুম থেকে উঠেছে, এরকম একটা স্বপ্ন দেখেছে, যেখানে সে বলছে, ম্যাডাম, পাটিলটকে বলছে, ম্যাডাম, আই বেগ ইউ নট টু টেক অফেন্স, আপনি প্লিজ আমাকে ক্ষমা করবেন, আমাকে আপনি কিছু মনে করবেন না। আমি ঘুমের মধ্যে একটা খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি। সো টেরিবল জাস্ট নাও আই হ্যাড টু স্ক্রিম, এবং সেই স্বপ্নটা এতটাই ভয়ঙ্কর ছিল যে আমি ভয়ে চিৎকার করে উঠেছি। ওকে, তাহলে দেখো মোটামুটি করে আমরা জানতে পারলাম যে চন্টিক্লিয়ার আগের স্ট্যান্ডাতে আমরা জানতে পেরেছিলাম যে চন্টিক্লিয়ার তার ৭ জন ওয়াইফসকে নিয়ে সে বেশ মজার সাথে দিন কাটাতো। তো সেইরকম একদিন সকালবেলা তারা একসাথে সবাই স্বাভাবিকভাবে খামারের মধ্যে দাঁড়িয়েছিল এবং দাঁড়ানোর সময় হঠাৎ করে চন্টিক্লিয়ার একটা স্বপ্ন দেখে। যে স্বপ্নটা খুব ভয়ঙ্কর স্বপ্ন। আর এই ভয়ঙ্কর স্বপ্ন দেখে সে ভয়ে ঘুমের মধ্যেই চমকে ওঠে। যেমন আমাদেরও সাধারণত হয়ে থাকে যে আমরা অনেক সময় কিছু খারাপ স্বপ্ন দেখি এবং তখন আমাদের হঠাৎ করে ঘুম ভেঙে যায়, আমরা ঘেমে যাই। সিমিলারলি চন্টিক্লিয়ারেরও সেম কাইন্ড অফ সিচুয়েশন। কিন্তু সেটা তার ওয়াইফ পাটিলট দেখে এবং পাটিলট দেখে তাকে ওয়ান কাইন্ড অফ দোষারোপ করে যে, ইটস এ হোয়াট কাইন্ড অফ থিং ইউ আর ডুইং, তো তুমি এটা কি করছো, তোমার এরকমও তুমি ঘুমাতে পারো, তোমার ঘুমটা এত ভয়ঙ্কর। তো তখন সে বলছে চন্টিক্লিয়ার যে, ম্যাডাম, ইটস বেগ আই 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 বেগ টু ইউ, আমাকে প্লিজ ক্ষমা করবেন বা আমাকে আমার দোষটা একটু মাফ করবেন। আমি ঘুমের মধ্যে এমন এক স্বপ্ন দেখে ফেলেছি যেটা দেখে আমি কিন্তু একদম হতচকিত হয়ে গেছি। ওকে, গুড। আচ্ছা, আই স্টিল ক্যান ফিল মাই হার্ট রেসিং ফ্রম ফিয়ার, আমি এখনো ভয়ে আমার হৃদয়টা যে এখনো ধুকপুক করছে সেটা আমি এখনো ফিল করতে পারছি। ওকে, আচ্ছা। গড টার্ন মাই ড্রিম টু গুড অ্যান্ড গার্ড অল হেয়ার, ভগবান ঈশ্বর যেন এই ভয়ঙ্কর স্বপ্নটাকে একটা সুন্দর স্বপ্নে পরিবর্তন করে দেন এবং আমাদের সবাইকে সুস্থ রাখেন। অ্যান্ড কিপ মাই বডি আউট অফ ডিউরেন্স ভাইল। আচ্ছা, এই ডিউরেন্স ভাইল কথার অর্থ হচ্ছে গিয়ে যে ভয়ঙ্কর কোনো বিপদ থেকে আর কি। তো চন্টিক্লিয়ার বলছে যে, অ্যান্ড কিপ মাই বডি আউট অফ ডিউরেন্স ভাইল, এবং তিনি ঈশ্বরের কাছে, এবং চন্টিক্লিয়ার বলছে যে ঈশ্বরের কাছে আমি বারবার প্রার্থনা করছি যে এইরকম একটা বিপদ দশা থেকে যেন ভগবান আমাকে রক্ষা করেন। ওকে, তো এই ছিল মোটামুটি করে একটা এই স্ট্যান্ডার্ড এক্সপ্লেনেশন, যেখানে মোটামুটি করে আমরা যদি এটাকে ওয়ান সর্ট অফ যদি এটাকে আমরা শর্ট জিস্ট হিসেবে দেখি তাহলে বুঝতে পারবো যে চন্টিক্লিয়ার একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে এবং সেই স্বপ্নটা দেখেই পাটিলর তাকে কিন্তু প্রথমে এই স্বপ্নটাকে কোনো গুরুত্ব দেয় না। সে সেটাকে বলে যে আহ, সে প্রথমে বিশ্বাস করতে চায়নি। আমি তোমাদেরকে আগেই আলোচনা করেছিলাম যে দেখবে এই পাটিলট ও কিন্তু অনেকটা লজিক্যাল থিঙ্কিং দিয়ে সবকিছু চিন্তা ভাবনা করে। তো সেখানে তার কথায় তোমরা অনেক লজিক পাবে। তো সে বলতে চাইছে এই স্বপ্ন যেটা দেখা হয় এটা কিন্তু সত্যি কিছু হয় না, ওইরকম স্বপ্নের কোনো বাস্তবতা নেই। ওকে, তো সে তাদের মধ্যে এরকম একটা তর্কের মাধ্যমে একটা টেন্স সিচুয়েশন ধীরে ধীরে বা একটা গল্পের নতুন মোড় এখান থেকে স্টার্ট হচ্ছে। ক্লিয়ার? যাচ্ছি পরের স্ট্যান্জা। ওকে, দেখো, আই ড্রিমড দ্যাট রোমিং আপ অ্যান্ড ডাউন এ হোয়াইল within our yard I saw a kind of a beast, a sort of hound that tried or seemed at least. তাহলে কি বলছে, যে এখানে বলতে চাইছে যে আই ড্রিমড দ্যাট রোমিং, চন্টিক্লিয়ার তখন এক্সপ্লেন করছে যে ঘটনাটা সে কি ঘটেছে বা কি হয়েছিল, প্রকৃতপক্ষে জিনিসটা কি হয়েছে। সে তখন বলছে, আই ড্রিম দ্যাট রোমিং আপ অ্যান্ড ডাউন এ হোয়াইল উইথিন আওয়ার ইয়ার্ড, তো আমি যখন আমাদের ওই উঠোনে, আমি খামারের পাশের ওই উঠোনে আমি স্বপ্নে দেখছি যে ওই উঠোনে আমি যখন ঘোরাঘুরি করছি, আই স এ কাইন্ড অফ বিস্ট। বিস্ট কথার অর্থ কি? ওই দানব, বা এখানে সাধারণত মেনলি এখানে হিংস্র জন্তু হিসেবে তোমরা ওটাকে ধরতে পারো। তো আমি যখন ওইখানে ঘোরাঘুরি করছি তখন দেখি একটা হিংস্র জন্তুকে আমি ওখানে দেখতে পাই। আর সর্ট অফ হাউন্ড, ওই হাউন্ড কথার অর্থ কুকুর। হাউন্ড একটা ভয়ঙ্কর, এ সর্ট অফ হাউন্ড দ্যাট ট্রাইড অর সিমড অ্যাট লিস্ট টু ট্রাই অ্যান্ড সিজ মি। এ সর্ট অফ হাউন্ড, আমাকে দেখে মনে হচ্ছে কোনো একটা ভয়ঙ্কর জন্তু যেটা ওইখানে পাশাপাশি কোথাও ছিল, যে ট্রাই অ্যান্ড সিজ মি, যেন সে আমাকে ধরতে, আমাকে ধরার চেষ্টা করছিল বা আমাকে ছিনিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল। সিজ মানে ছিনিয়ে নিয়ে যাওয়া। তো এটা সে স্বপ্নে দেখেছে চন্টিক্লিয়ার, এবং সে বলছে উড হ্যাভ কিল্ড মি ডেড, আবার এমনটাও হতে পারতো যে সে আমাকে হয়তো মেরেই ফেলতো।
বা সে আমাকে এই স্বপ্নের মধ্যে হয়তো মেরেই ফেলতো। তো এইরকম একটা স্বপ্ন সে তার এই ঘুমের মধ্যে সে দেখেছে। ওকে? যেটা সে এখন ডেসক্রাইব করছে। তো দেখো এখানে আমি বললাম যে আ উম হাউন্ড কথার অর্থ এক ধরনের শিকারী কুকুর। আচ্ছা, আর সিজ মানে হচ্ছে ছিনিয়ে নেওয়া। ক্লিয়ার? যাচ্ছি পরের কিছু লাইনে। হিজ কালার ওয়াজ আ ব্লেন্ড অফ ইয়েলো অ্যান্ড রেড। তো ওই ভয়ঙ্কর যে জন্তুটা ছিল তার গায়ের রংটা কেমন ছিল? যেমন হলুদ আর লাল রং এই দুটো একসাথে মিশিয়ে দিলে যেমন হয় ঠিক একই রকম। ওকে? তো দেখো এই আ তোমরা পরে এই গল্পটা যখন পরে আরো যাবো আমরা পরের দিকে, তখন তোমরা জানতে পারবে যে প্রকৃতপক্ষে সে কাকে দেখেছিল? বা এই যে তার যে স্বপ্নে দেখা এই যে ভয়ঙ্কর এই স্বপ্নটা আদৌ বাস্তবিত হবে কিনা? বা স্বপ্নের মধ্যে তার এই সে যে এই symbolically যে এইগুলো দেখেছে, সেটা প্রকৃতপক্ষে কাকে দেখেছিল? সেটাও কিন্তু আমরা পরে দেখব। তো সে বলছে যে, "His color was a blend of yellow and red." ওই হিংস্র জন্তুটার গায়ের রং হলুদ এবং লাল রঙের ব্লেন্ডিং একটা কালার। His ears and tails were tipped with sable fur. ওই জন্তুর কান এবং লেজটাতে এক ধরনের কালো, কালচে লাল, কালচে রঙের একটা দাগ ছিল। বা বলা যেতে পারে ওই কোণগুলো, তার কানের কোণগুলো এবং লেজের কোণে একটুখানি আ কালচে দাগ ছিল। তো দেখবে এরকম বিভিন্ন অনেক সময় কুকুরের গায়ের রং বা অনেক সময় হয় না যে ওই ছাগল বা গরুর গায়ের রং দেখবে এরকম কোণের দিকে কানের দিকে একটু সাদা ছোপ থাকে, কালো ছোপ থাকে, বাদামি রঙের ছোপ থাকে। সিমিলারলি স্বপ্নে দেখা চন্টিক্লিয়ারের ওই ভয়ঙ্কর জন্তুর কানের কাছে এবং লেজের কাছে একটুখানি কালো দাগ ছিল। ওকে? তো সেটা সে তার ফিজিক্যাল ডেসক্রিপশনটা সে ডেসক্রাইব করছে। সেবেল কথার অর্থ কি? সেবেল করার কথার অর্থ হচ্ছে গিয়ে কালো রঙের পশম, আ কালো রঙের সেবেল ফার কথার অর্থ কালো রঙের পশম। আনলাইক দ্য রেস্ট, হি ওয়াজ এ রাসেট কার। ওকে? এই রাসেট কথার অর্থ রাস্ট বা রাস্ট বলা হয় না? রাস্ট, ঠিক সেই রাস্ট কথার অর্থ হচ্ছে লালচে বাদামি, আর কার কথার হচ্ছে বন্য কুকুর। ওকে? তো সে সে ঠিক তুলনা করছে। সে স্বপ্নের মধ্যে এক্সাক্টলি কোন ভয়ঙ্কর জন্তু আসতে চলেছে তা দেখেনি। সে ডেসক্রাইব করছে, তো আমরা অনেক সময় ঘুম থেকে উঠলে ঠিক বলতে পারি না যে আমরা আদৌ কি দেখেছিলাম। সিমিলারলি এখানেও সে সেটা ডেসক্রাইব করছে। আনলাইক দ্য রেস্ট আনলাইক দ্য রেস্ট আ আচ্ছা, সেভেলফার আনলাইক দ্য রেস্ট, হি ওয়াজ এ রাসেট কার। যাকে দেখে মনে হচ্ছিল যে যেমন এমনটা হতে পারে যে একটা লালচে বাদামি রঙের কোনো একটা বন্য কুকুরের মতো কোনো জন্তু সেটা হবে। ওকে? আচ্ছা, স্মল ওয়াচ ইজ স্নোট। তার যে নাকটা বা তার যে মুখটা, স্নোট বলতে কি বোঝানো হচ্ছে বলো তো? ঠিক এই পোরশনটাকে স্নোট বলা হয়। ওকে? দেখবে তোমরা যদি আ ছাগল বা কুকুর, শেয়াল, নেকড়ে বাঘ এদের এই জায়গাটাকে, এই নাকের কাছে মুখটাকে বলা হয় স্নোট। স্মল ওয়াচ ইজ স্নোট। তার এই মুখটা অনেকটা ছোট্ট ছিল। হিজ আইজ ওয়ার গ্লোয়িং ব্রাইট। তার চোখগুলো জ্বলজ্বল করছিল। ওকে? ইট ওয়াজ এনাফ টু মেক ওয়ান ডাই অফ ফ্রাইট। আর সেইটা দেখে যে কোনো কেউ ভয়ে মরে যাওয়ার উপক্রম হতে পারে। তো স্বপ্নের মধ্যে সে এইরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখেছে যার ফলে সে এরকম চিৎকার করে উঠেছে। তাই না? তাহলে চন্টি ক্লিয়ারের কি এটা একটা এইরকম একটা স্বপ্নে সে দেখেছে, স্বপ্নটাকে দেখে সে ভয়ে ঘেমে যাচ্ছে। তো সেই অবস্থায় কি লেডি পার্টিলটের উচিত হলো তাকে এরকমভাবে শাসন করা যে, "তুমি তুমি এরকম ভয়ঙ্কর ঘুমে ঘুমাও। তোমার ঘুমটাই এত ভয়ঙ্কর।" তাই না? নিশ্চয়ই উচিত নয়। স্বপ্ন সে এমন একটা দেখেছে, স্বাভাবিকভাবে তাকে একটু সাপোর্ট করা দরকার ছিল। ওকে, থাক। আ তো এরকম একটা ঘটনা ঘটছে। তাহলে চন্টি ক্লিয়ারের এখন কিন্তু খুব একটা একটা জাস্ট ব্যাড ড্রিম থেকে উঠেছে। তারপরে কি ঘটনা হচ্ছে চলো দেখা যাক। "দ্যাট ওয়াজ নো ডাউট হোয়াট মেডস মি গ্রোন অ্যান্ড সুন।" তখন চন্টিক্লিয়ার আবার বলছে যে, "তো আমি এইরকম একটা স্বপ্ন দেখেছিলাম বলেই কিন্তু আমি এইভাবে চিৎকার করে উঠেছি, বা আমি এরকম শুন কথার অর্থ হচ্ছে গিয়ে মানে এরকম হঠাৎ করে আ মূর্ছা হয়ে যাওয়া। মানে অ্যা মানে এটা বলতে চাইছে যে সে মানে একটা কেমন হয়ে যাওয়া। দ্যাট ওয়াজ নো ডাউট হোয়াট মেড মি গ্রোন অ্যান্ড সুন।" তো সে যে স্বপ্নের মধ্যে এরকম একটা জন্তুকে দেখেছে, সেইটাকে দেখে বা তাকে দেখে সে এইরকমভাবে যে এরকম চিৎকার করছিল বা অজ্ঞান হয়ে যাচ্ছিল, সেই কারণেই সে এখন চন্টিক্লিয়ারকে বলছে। তাই না? চন্টিক্লিয়ার তো এটা শুনে ১ম এ পাটিলর এটা শুনে তো ১ম এ আঁতকে উঠেছিল যে, "তুমি এমনভাবে ঘুমাও।" আচ্ছা। "ফর সেম সি সেড, ইউ টিমোরাস পল্ট্রন।" এটা কি করে হয়? তো দেখো তখন পাটিলট স্বাভাবিকভাবে একই রকমভাবে তার সে সেটাই ধরে রেখেছে যে ফর সেম। এটা খুব লজ্জাজনক ব্যাপার। ইউ টিমোরাস পল্ট্রন। টিমোরাস কথার অর্থ আমি বলে রাখি। টিমোরাস কথার অর্থ হচ্ছে গিয়ে ভীতু।
আর পল্ট্রন কথার অর্থ হচ্ছে গিয়ে কাপুরুষ। সে কিন্তু এই পুরো ঘটনাটা শুনলো, চন্টিক্লিয়ার স্বপ্নে কি দেখেছে সেটা শুনেই সে বলছে, আরে তুমি এইসব স্বপ্ন দেখছো, এটা তো খুব লজ্জাজনক ব্যাপার, তাই না? তুমি একদম একজন ভীতু কাপুরুষের মতন যে কিনা এই স্বপ্ন দেখে ভয় পাচ্ছ। এটা কিন্তু চন্টিক্লিয়ারকে সে ওয়ান কাইন্ড অফ তাকে সে এটা বলছে, তার স্বপ্নটাকে সে প্রোটেস্ট করছে, অ্যালাস হোয়াট কাওয়ার্ডাইস, তুমি কি কি ধরনের কাপুরুষ তুমি, বাই গড অ্যাভাব অ্যাবাব ইউ হ্যাভ ফোরফিটেড মাই হার্ট অ্যান্ড লস্ট মাই লাভ। তখন চন্টিক্লিয়ার বলছে, আরে তুমি এরকম এইসব উল্টোপাল্টা স্বপ্ন দেখছো, তোমার মতন একজন তোমার ওয়াইফ 7 জন রয়েছে, তুমি একজন মাস্টার সমান লোক, তুমি কি এটা সামান্য এই স্বপ্ন দেখে ভয় পেয়ে যাচ্ছ? বাই গডস অ্যাবাব ইউ হ্যাভ ফোরফিটেড মাই হার্ট। আরে একদম ভগবানের কথায় মানে আহ, সত্যি কথা বলতে যে তুমি কিন্তু আমার আমার ভালোবাসাটা তুমি হারালে। বাই গড অ্যাবাভ ইউ হ্যাভ ফোরফিটেড মাই হার্ট। ফোরফিটেড কথার অর্থ হচ্ছে গিয়ে হারিয়েছো, হারিয়ে ফেললে মাই হার্ট, তুমি আমার হৃদয়টাকে হারিয়ে ফেললে। মানে তোমার জন্য আমার হৃদয়ে যে একটা তোমার প্রতি যে একটা উঁচু স্থানে তোমাকে আমি বসিয়ে রেখেছিলাম, তাই না? তোমাকে আমি ভাবতাম তুমি একজন মহান পুরুষ যার কিনা 7 জন ওয়াইফ রয়েছে, তুমি তাদেরকে কন্ট্রোল করতে পারো, বাট আমি তো একজন কাপুরুষকে ভালোবেসে ফেলেছি অ্যান্ড লস্ট মাই লাভ, এবং তুমি আমার ভালোবাসা হারালে। এটা লেডি পার্টিলর চন্টিক্লিয়ারকে বলছে, আই ক্যান নট লাভ এ কাওয়ার্ড, আমি এরকম ভীতু একজন মানুষকে ভালোবাসতে পারি না, কাম হোয়াট মে। ওকে, তো সে তো যাই ঘটে যাক না কেন, আমি এরকম একজন কাপুরুষকে ভালোবাসতে পারি না। ফর সার্টেনলি হোয়াট এভার উই মে সে অল ওমেন লং অ্যান্ড ও দ্যাট ইট মাইট বি। ওকে, ফর সার্টেনলি হোয়াট এভার উই মে সে, তো ব্যাপারটা বলতে চাইছে যে যে এমনটা হতে পারে যে 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 যাই যাই ঘটে যাক না কেন, ওকে, যে যাই ঘটে যাক না কেন, বা আমি এখন এটা কিন্তু পাটিলট বলছে, আমি যাই বলি না কেন, সব নারী কেমন কামনা করে না, সেই সমস্ত নারীই চায়, অল ওমেন লং, সমস্ত নারীই চায়, অ্যান্ড ও দ্যাট ইট মাইট বি, এবং এমনটাই হওয়া উচিত। কেমন হওয়া উচিত? দেখো ভালো করে দেখো এই লাইনটা, ফর হাজবেন্ডস টাফ, ডিপেন্ডেবল অ্যান্ড ফ্রি। তো তখন আরো এক্সপ্লেন করছে পাটিলট, এবং পাটিলট তখন বলছে এরকম যে ফর সার্টেনলি হোয়াট এভার উই মে সে, তুমি সে যাই বলতে পারো না কেন, তুমি সে যেটা ভাবে যে যেভাবেই ধরে নাও কেন, অল ওমেন লং, সমস্ত মহিলারাই চায়, অ্যান্ড ও দ্যাট ইট মাইট বি, তাদের হাজবেন্ড কেমন হবে, ফর হাজবেন্ড টাফ, তার হাজবেন্ড যেন সবসময় একজন সাহসী, ডিপেন্ডেবল নির্ভরযোগ্য, এবং ফ্রি এবং স্বাধীন চেতা যেন হয়। অর্থাৎ সমস্ত মহিলারাই চান, সমস্ত উমেনরাই তার হাজবেন্ডকে সবসময় চান কিভাবে, যে তার হাজবেন্ড যেন সবসময় সাহসী, নির্ভরযোগ্য এবং স্বাধীন চেতা হন। আর সেই জায়গায় চন্টিক্লিয়ার যে নিজেকে কিনা এরকম একটা কাপুরুষের উদাহরণ, একটা সামান্য স্বপ্ন দেখে এরকম কাপুরুষের উদাহরণ দিচ্ছে, তাকে তো আমি ভালোবাসতে পারি না। এটা হচ্ছে পার্টিলটের আর্গুমেন্ট। ডান। সিক্রেট ডিসক্রিট নো নিগার্ড নট এ ফুল। ওকে, সিক্রেট ডিসক্রিট নো নিগার্ড নট এ ফুল, এবং সেই সাথে আরও বলছে যে একজন হাজব্যান্ড আরও কেমন হওয়া উচিত, সিক্রেট, সে সবসময় গোপন কথা গোপন রাখতে পারবে। ডিসক্রিট, ডিসক্রিট বলতে বিচক্ষণ হবে, মানে চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকবে। নো নিগার্ড, কৃপণতা করবে না। আবার নট এ ফুল, আবার বোকাও হবে না। ওকে, দ্যাট বোস্টস অ্যান্ড দেন উইল ফাইন্ড হিজ কারেজ কুল। ওকে, যে বড় বড় কথা বলবে, দ্যাট বোস্টস, বড় বড় কথা বলা, তাই না, গর্ব দেখানো। অন্যান্য জায়গায় দেখবে গর্ব দেখায়, কিছু লোক আছে যারা অন্যান্য জায়গায় কথা মানে দেখাচ্ছে যে আমি বিশাল বড় বিশাল বড়, বাট দেন উইল ফাইন্ড হিজ কুল, কারেজ কুল অ্যাট এভরি ট্রিফলিং থিং, কিন্তু যখন কোনো বিপদ পড়বে তখনই ও কিনা হুঁকড়ে যায় ভয়ে। ওকে, তো সে এখানে পাটিলট ওইভাবেই ঘটনাটা বলছে যে একজন হাজবেন্ডের সবসময় এই সমস্ত হওয়া উচিত, একটু বিচক্ষণ হবে, তার মধ্যে র্যাশনাল থট থাকবে, তার মধ্যে একটা তার মধ্যে কোনো কৃপণতা ভাব থাকবে না। ওকে, সে কৃপণ হবে না, আবার অন্যদিকে বোকাও হবে না। এই সব গুণাবলী থাকতে হবে হাজবেন্ডদের মধ্যে, এবং সেই সাথে সাথে তার হাজবেন্ড যার যে যার মধ্যে আরো একটা ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে কি, দ্যাট বোস্টস অ্যান্ড দেন উইল ফাইন্ড হিজ কারেজ কুল অ্যাট এভরি ট্রিফলিং থিং। বোস্ট কথার অর্থ মানে উঁচু উঁচু কথা বলা। এমন কোনো সিচুয়েশন থাকবে, সে যখন ঘরে থাকবে, সবার সাথে থাকবে, মানে চেনা পরিবেশে থাকবে, তখন সে বোস্ট মানে বড় বড় কথা বলবে। বাট হোয়েন ট্রিফলিং থিং, ট্রিফলিং কথার অর্থ হচ্ছে গিয়ে যখন কোনো কঠিন কঠিন পরিস্থিতি চলে আসে, ট্রিফলিং। তো যখন এরকম কোনো ট্রিফলিং থিং বা কঠিন পরিস্থিতি চলে আসবে, তখন সে নিজে কিন্তু কুঁকড়ে যাচ্ছে বা নিজে ভয় পেয়ে যাচ্ছে। তো সেটা যেন না হয়, এবং সামান্য
কিছুতেই ভয় যেন না পেয়ে যায়। ওকে, তো এরকম যেন হাজব্যান্ডের ক্যারেক্টারিস্টিক্স হতে হবে অ্যাকর্ডিং টু লেডি পাটিলট। বাই গড অ্যাভাব, ওকে, হাউ ডেয়ার ইউ সে ফর সেম অ্যান্ড টু ইউর লাভ দ্যাট দেয়ার ওয়াজ এনিথিং অ্যাট অল ইউ ফিয়ার? হাউ ডেয়ার ইউ, আরে সে ফর সেম, এটা লজ্জাজনক ব্যাপার, বা তুমি এটা কি করে বলতে পারো তোমার লেডি লাভদেরকে যে তুমি কিনা ভয় পেয়েছো, তাও আবার স্বপ্ন দেখে? বুঝতে পেরেছো? খুব চাপের মুখে এখন কিন্তু জন্টি ক্লিয়ার। হ্যাভ ইউ নো ম্যানলি হার্ট টু ম্যাচ ইউর বিয়ার্ড? বিয়ার্ড বলতে দাড়ি। আর দেখবে যে এই গোঁফ বা দাড়ি, এটা এটা সাধারণত একটা পুরুষদের একটা আহ, একটা একটা পাওয়ার দেখানো, এমনটা মনে করে অনেকে, তাই না? যে একটা দাড়ি থাকলে একটা মাচো ম্যান মনে হয়। তো সেইটাকেই দেখো এখানে চন্টি ক্লিয়ার ওরকম টিঞ্জ করে কথাটা বলছে যে হ্যাভ ইউ নো ম্যানলি হার্ট টু ম্যাচ ইউর বিয়ার্ড? আরে তোমার যে দাড়িটা রয়েছে সেটার সাথে কিন্তু তোমার যে হৃদয়, একটা পুরুষের হৃদয় বলে তো মনেই হয় না। একজন বোকা কাওয়ার্ডলি হৃদয় হলেই এরকম ভয় দেখে ভয় পেয়ে স্বপ্নে দেখে ভয় পেয়ে যাচ্ছে। অ্যান্ড ক্যান এ ড্রিম রিডিউস ইউ টু সাচ আ টেরর? সামান্য একটা স্বপ্ন কিনা তোমাকে এরকম একটা এরকম ভাবে ভয় পাইয়ে দিচ্ছে? ড্রিমস আর এ ভ্যানিটি, একটা সুন্দর লাইন বলছে যে ড্রিমস আর এ ভ্যানিটি, এই স্বপ্নর কিন্তু কোনো অর্থ নেই, স্বপ্ন অর্থহীন। পাটিলট বলছে গড নোস পিওর এরর, ভগবানই জানেন এটা কিন্তু পুরোপুরি একটা ভ্রান্ত কল্পনা। ওকে, ভ্রান্ত কল্পনা। Dreams are engendered in the toe replet from vapors in the belly which complete with others to abundant swollen tight. তাহলে বলছে যে এই স্বপ্নটা কিন্তু প্রকৃতপক্ষে কোনো বাস্তবতা নেই, এটা ব্যর্থ জিনিস। এটা পাটিলট বলছে গড নোজ পিওর এরর। ড্রিমস আর এনজেন্ডার্ড, এনজেন্ডার কথার অর্থ উৎপত্তি হওয়া। তখন পাটিলট বলছে যে এই স্বপ্ন কোথা থেকে তৈরি হয়, বা স্বপ্নটা কেনই বা হয়? ড্রিমস আর এনজেন্ডার্ড ইন দ্য টু রিপ্লেট। টু রিপ্লেট, টু রিপ্লেট কথার অর্থ হচ্ছে অতিরিক্ত খাওয়া দাওয়া হলে। ওকে ওকে, অতিরিক্ত খাওয়ার ফলে ফ্রম ভেপার্স ইন দ্য বেলি, যখন শরীরে পেটের মধ্যে, ভেপার্স কথার অর্থ আমরা জানি বাষ্প, কিন্তু এখানে বাষ্পটাকে ঠিক বাষ্পভাবে ধরো না, বলতে যে খাওয়া দাওয়া অনেক বেশি হয়ে গেলে দেখবে যে পেটের মধ্যে অনেক সময় খাবার ঠিকঠাক হজম হয় না। তো ওই যে ওই পেটের যে গোলমেলে পেট, গোলমেলে পেট হলে, খাওয়া দাওয়ার গন্ডগোল হলে কিন্তু এইরকম ব্যাড ড্রিম হয়, যেটা পাটিলট বলছে হুইচ কম্পিট উইথ আদার্স টু অ্যাবান্ডেন্ট অ্যান্ড সোয়ালেন টাইপ। তো বলছে যে শরীরের ভারসাম্য যখন মেনলি বেশি পরিমাণ খাওয়া দাওয়া করে নিলে যখন নষ্ট হয়ে যায়, পেটের মধ্যে এই ধরনের বাতাস জমে গিয়ে থাকে, এবং তখনই কিন্তু এরকম ব্যাড ড্রিম সাধারণত আহ, হয়ে থাকে। ওকে, তাহলে এই স্ট্যান্ডার মাধ্যমে আমরা জানতে পারলাম যে একদম প্রথমে পাটিলট সে চন্টিক্লিয়ারকে ওয়ান কাইন্ড অফ ডিসঅনার করছে, যে তাকে কাওয়ার্ডলি বলে। এখানে দেখো, তোমরা যদি ম্যাকবেথ পড়ে থাকো বা ম্যাকবেথের সম্পর্কে তোমার যদি মোটামুটি জ্ঞান থাকে, তাহলে জানবে যে ম্যাকবেথকেও কিন্তু ওয়ান কাইন্ড অফ লেডি ম্যাকবেথ এরকম ভাবে পারসুয়েট করেছিল যখন ডানকানকে মার্ডার করার আগে, যে তুমি কি, তুমি একজন পুরুষ, তোমার মধ্যে এরকম আদৌ কোনো ক্ষমতা রয়েছে? তোমার মধ্যে তো কোনো ক্ষমতাই নেই, তুমি একজন কাপুরুষ, তুমি ভয় পাচ্ছ। তো এইরকম ভাবে যে ম্যানলি জিনিসগুলোকে টেনে এনে ওমেনরা অনেক সময় ম্যানদের উপরে অনেকটা বেশি হাবি হয়ে পড়ে, তাই না, কোনো কাজ করানোর জন্য। তো সিমিলারলি এখানে জন্টি ক্লিয়ার পাটিলটের দ্বারা এইভাবে ইয়ে হয়েছে যে তাকে অনেকবার কাওয়ার ব্যাপারটা শুনতে হয়েছে। তো এইরকম একটা ঘটনার মাধ্যমে এই স্ট্যান্ডাটা চলছে। এবং সেই সাথে আরো দেখতে পাই যে পাটিলট তার যে অ্যাকর্ডিং টু হার, তার মতে স্বপ্ন কেন হয়, বা স্বপ্নের যে একটা উম ভ্রান্ত ধারণা, স্বপ্ন বলে কোনো কিছু হয় না, স্বপ্নের বাস্তবতা নেই। আর তার মতে যে এটা একটা থিওরি অফ ফোর হিউমার্স রয়েছে। ওকে, তো সেইটার অনুযায়ী সে বলতে চায় যে বদ হজমের কারণে মানুষের মধ্যে দুঃস্বপ্ন আসে। আর এইসব ঘটনা নেই মোটামুটি এই স্টার যেটা ছিল। বাকি এই স্বপ্নর সত্যতা কতটা, আর এর এই স্বপ্নগুলো তার আদৌ কি হতে চলেছে, বা কি হবে কি না, তা আমরা পরের স্ট্যান্ডার্ডে দেখব। ওকে, ঠিক আছে, তাহলে এই ২ নম্বর ক্লাসটাও আমরা মোটামুটি ছোট্ট রাখার চেষ্টা করছি। তোমরা ৩ নম্বর ক্লাসটা এখানে উপরের দেখো, নেক্সট হয়তো এখানে চলে আসবে সাজেশনে, বা তোমরা চাইলে পরের ভিডিওতে তোমরা ওটা দেখে নিতে পারো। ঠিক আছে, আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। তোমাদের ক্লাসটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও, আর তোমাদের ফিডব্যাক অবশ্যই কমেন্ট করে জানিও। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ সবাইকে ক্লাসটা পুরোটা করার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।